ডাঁটা একটু অন্যরকমভাবে বানিয়ে নিতে চাইছেন, একটু টক ঝাল মিষ্টিভাবে, তাহলে এই রান্নাটা করতেই পারেন। আমি এই রান্নাটা আমাদের স্কুলে হেড টিচারের কাছে শিখেছিলাম। উনি বয়সে আমাদের থেকে অনেকটাই বড় ছিলেন, অনেক কিছুই আমাদেরকে বলতেন, শিখিয়েও দিতেন। তো যাই হোক, ওনার কাছে শুনেছিলাম, তারপর করেছি বাড়িতে। খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আচারি ডাঁটা, তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে গন্ধ বেরোলে কয়েক টুকরো আলু খুব সরু সরু করে কেটে দিয়ে দেবো। আলুটা না দিলেই হয়, কিন্তু আমি দিয়েছি, আলুটা দিয়েছি কারণ আমার খেতে একটু ভালো লাগে। এরকম টক ঝাল মিষ্টির মধ্যে আলুর স্বাদটাও ভালো লাগে, আলুটা না দিলেও হবে। এরপর ডাঁটাগুলো কেটে ধুয়ে দিয়ে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়তে থাকবো। ভালো করে নাড়তে হবে যাতে ডাঁটাগুলো ভালোভাবে আলু ও ডাঁটাটা ভাজা হয়ে যায়। এইভাবে আলু ও ডাঁটাটা ভালো করে ভাজতে দিয়ে পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নেবো। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়তে দেবো ও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এটা ডাঁটার একটু অন্যরকম রেসিপি। সত্যি কথা আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো ভাতের সাথে। জল দিয়ে আমরা সেদ্ধ হতে দেবো। জলটা কিন্তু এমন পরিমাণে দিতে হবে যাতে ঝোল থেকে না যায়, জাস্ট ডাঁটা ও আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল আমাদেরকে দিতে হবে। অন্যদিকে আমি কিছুটা পরিমাণে তেঁতুল একটু ভিজতে দিয়ে রাখবো ও ভিজতে দেওয়ার পরে দেখব যে কিছুক্ষণ পরে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট মতো, এবং জলটাও শুকিয়ে গিয়েছে। এরপর করব কি, যে তেঁতুলটা আমি ভিজতে দিয়ে রেখেছিলাম, তেঁতুলের রসটা, সেটা অল্প পরিমাণে দিয়ে দেবো। যে যেমন টক খেতে পারে সেরকম দেবেন, আমি কিছুটা পরিমাণে দিয়েছি। তারপর আবারও ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ঢেলা গুড় ইউজ করবো। আমি রান্নাতে গুড়ই দিই টক টক করলে, কারণ চিনি খাওয়া খুব একটা ভালো নয়, তাই কিছুটা পরিমাণে গুড় দিয়ে দেবো। এতে কী হবে, বেশ টক ঝাল মিষ্টির একটা স্বাদ খুব সুন্দর ব্যালেন্স হবে। গুড়টা এদিকে গলতে থাকুক এবং তেঁতুলের সাথে ডাঁটাগুলো একটু বেশ মিশে যেতে থাকুক। অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করব। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। আমি অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি কারণ আমার ছেলে ডাঁটা খেতে খুব ভালোবাসে, তাই ডাঁটার যে কোনো রেসিপিতে আমি ঝালটা কম দিই, আপনারা চাইলে আর একটু বেশি করে ঝাল দিতে পারবেন। তারপর শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে আমি এরকম একটা শিশির মধ্যে ভরে রাখি, সব রান্নায় ইউজ করা যায় পরবর্তীকালে। দেখব ডাঁটাটা একদম জল মরে গা লাগা লাগা হয়ে গেছে, তখন যে ড্রাই রোস্ট মশলাটা বানিয়েছিলাম সেইটায় 2 চামচ মতো আমি দিয়ে দেবো। এরপর আবারও ভালো করে নাড়বো এবং জলটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেলে পরে আমি রান্নাটা নামিয়ে দেবো। সত্যি বলছি, রান্নাটা খেতে কিন্তু অন্য রকম লেগেছিলো। ডাঁটাগুলো টক মিষ্টির একটা ঝাল ঝাল ব্যাপার ছিল, সত্যিই ভালো হয়।